এই জাতীয় পার্টি নিয়ে এত উচ্চারণ করে কি বললেন যে গৃহপালিত এই পার্টির কোনো খানা নাই, এই পার্টির কোনো ভবিষ্যৎ নাই, এই পার্টি শেষ হয়ে গেছে। এটা বলছে কারা? আফসারি ভাইয়ের দলের লোকেরা এবং আফসারি ভাই। এটা করছে কারা? এটা বলছে গণ অধিকার পরিষদের দল। এটা বলছে কারা? এটা বলছে এনসিপি। এই দলগুলোর মেম্বারও এখনো হয়নি। গণতন্ত্র ধ্বংস করছেন, দেশটা ধ্বংস করছেন, 22,000 কোটি টাকা লুটপাট হয়েছে বাংলাদেশের বাইরে, সব আপনারা করতেন। তো আপনাদের ইচ্ছাই তো ছিল নির্বাচন করে আওয়ামী লীগের অধীনে গৃহপালিত দল হিসেবে নির্বাচিত হওয়া, দেশের সম্পদ লুণ্ঠন করা, মানুষের ভোটাধিকার বঞ্চিত করা। 24 সালে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনকে আপনারা বৈধতা দিচ্ছেন। সেটার প্রমাণ হচ্ছে প্রেসক্রিপশনে জাতীয় পার্টি চলে, এটা সর্বৈব মিথ্যা কথা। একটা রাজনৈতিক দল, একটা রাজনৈতিক দল 2024 সালে নির্বাচনের আগে জিএম কাদের এসে বলেনি? তারপর 2014 সালে কি হয়েছে সেটা তো সবাই জানে। 2018 সালেও আপনারা বিশাল, এটা অনেক বিতর্কিত, এটা অনেক কথা লাগবে এখানে। বাংলাদেশের বাংলাদেশের রাজনীতিতে আমেরিকা যুক্তরাষ্ট্র, ইউএসএ, ইউরোপীয় ইউনিয়ন, ভারত, চায়না, এরা সবাই খেলে। তো খেললে সবার কথাই বলেন, এখানে এত কিছু বলার টাইম নেই। প্রথম কথা হচ্ছে কোন রাজনৈতিক দল, বাংলাদেশের ক্রিয়াশীল কোন রাজনৈতিক দল আরেকটা দেশের প্রেসক্রিপশনে চলতে পারে না। তাদের পরামর্শ শুনতে পারে, এটা কোনো কথা না। এটা রাজনৈতিক রেটরিক, সমালোচনার জন্য সমালোচনা। তাদের পরামর্শ শুনতে পারে, বলতে পারে, কাছাকাছি হইতে পারে, কিন্তু তার প্রেসক্রিপশনে চলে, এটা রাজনৈতিক ঘায়েল করার নামান্তর। এটা জনগণ বুঝে, জনগণ খুব ভালো বুঝে যে এগুলা কেন বলা হয়। আচ্ছা, আমি যেটা বলতে চাইবো, একজন দর্শক কষ্ট পাইছে, আমি এটা বলি নাই যে রেজিম চেঞ্জের আন্দোলন হয়েছে। আমি বলতে চাইছি যে এই আন্দোলনটাকে বিপ্লব হিসাবে চালাইতে পারে নাই। এটা ব্যর্থতা নিতে হবে এই সরকারকে, কারণ এটা বিপ্লব হয়ে গেছে গা। মানুষের মধ্যে, চেতনার মধ্যে, মানে মানুষের চৈতন্যে একটা নতুন পরিবর্তনের আকাঙ্ক্ষা ছিল, ঘোল নলচে পাল্টে ফেলার আকাঙ্ক্ষা ছিল, সেটা ধারণ করতে পারে না। আমি ওদের মনে ওটাই বলতে চাইছি, ওটাই বলছি। এবং এটাকে রেজিম চেঞ্জের আন্দোলনের রূপ দেওয়ার মতো হয়ে গেছে মনে হচ্ছে। মানুষ বলছে যে ওই আগে এক গ্রুপ ছিল, এখন আর গ্রুপ আইছে, ঠিক এরকম একটা মনে হয়েছে মানুষের কাছে, আমি সেটা বলছি। আচ্ছা, এবার আসেন আমার এটা এখন তো সবাই গণতান্ত্রিক অধিকার বলতে পারে, কোন দলের মুন্ডুপাত করবে, কোন দলের মানে ভালো চাইবে, মন্দ চাইবে, এটাই তো গণতন্ত্র, গণতন্ত্রের সঞ্চিত নাইসিটি, সবই ঠিক আছে। আমি আফসারি ভাই সহ আমাদের যে তরুণ নেতা, গণ অধিকার পরিষদের নেতা আব্দুল মাহফুজুর রহমান, ওনারা, আমি দেখছি ওনাদের বক্তব্যে, এবং আফসারি ভাই সহ, আফসারি ভাই তো গণ অধিকার পরিষদ করতেন, আমি জানি না উনি ওখানে টিকলেন না কেন। তারপরে রেজা কিবরিয়ার মতো লোক ওখানে টিকে নাই, আফসারি ভাইয়ের মতো এরকম সজ্জন ব্যক্তি ওখানে টিকে নাই। কেন টিকে নাই সেটা ওনারাই ভালো বলতে পারবেন। তো ওনারা যতক্ষণ বক্তব্য দিলেন, এই দুইজন, আফসারি ভাই সিনিয়র মানুষ, জাতীয় পার্টি থেকেও তো অনেকে টিকে নাই। জাতীয় পার্টি তো ভেঙে টুকরা টুকরা হয়ে কয়েক টুকরা হয়েছে। মূল কথা খুঁজে পাচ্ছে না, তার খুঁজে বের করতেছে দল টিকে নাই, ওরা টিকে নাই কেন, এটা কোনো ডিসকাশন করার বিষয়? জাতীয় পার্টি কয়বার ভাঙছে, যখন কথা বলেছি, আমি যখন কথা বলেছি, আমি কিন্তু সবার কথা শুনেছি। এক একজন মালিক কয়দিন আগে আপনারা কাউন্সিল করলেন, সেই জায়গায় চুন্নু সাহেবরা গিয়ে আলাদা গিয়ে আবার কাউন্সিল করছে। তা আপনি মুজিবুল হক চুন্নু সাহেবরা আর শামীম হায়দার পাউডারের আপনার কেমনে মহাসচিব বানাইছেন, কেমনে নির্বাচন করছেন, একটু দেখেন না বাজায়া। আমি যখন কথা বলেছি, আমি কিন্তু এতবার ভাঙছে কিভাবে আপনাদের? আমি কথা যখন বলেছি, আমি কিন্তু আপনাদের কথা শুনছি। দয়া করে আমার কথা শুনবেন, তারপর কথা থাকলে বলেন, পরে অসুবিধা নেই, আমি শুনবো, গভীরভাবে শুনবো। আমি যেটা বলতে চাচ্ছি, এটা কোনো যৌক্তিক যে আপনারা থাকতে পারেন না, সেটা আপনি পরে বলেন, আপনি পরে বলেন, রাইট নাও। না, আপনি পরে বলিয়েন, আগে শুনে নোট করেন, নোট করে আপনি পরে বলেন। সেটা বলেন যে বলতেছেন যে আমি থাকতে পারে নাই, তুমি থাকতে পারে নাই, তো ওরা তো হইছেই বা কয় রাজনৈতিক দলের মধ্যে এরকম খোটাখুটি তো হবেই, এটাই তো রাজনীতি। হ্যাঁ, রাজনৈতিক দল কি হবে না? রাজনৈতিক দল কি একসাথে সবাই করবে? আমি তো সেটা বলছি না। আমাদের দল টুকরো টুকরো, বাংলাদেশের রাজনীতির কালচারে ওঠে ওটা, এক দল ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, এটা হবে। আফসারি ভাই বেরোয় আইছে, রেজা কিবরিয়া ওই দলে থাকতে পারে নাই, সত্য তো, অসত্য তো কিছু নাই। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো প্রাসঙ্গিক কথা নিয়ে মাতামাতি করতে চান। আমি যেটা বলতে চাই সেটা একটু শুনেন। ওনারা এতক্ষণ, ওনারা দুইজন
যতক্ষণ জাতীয় পার্টির নাম উচ্চারণ করছেন, আমার মনে হয় 49 বার হয়েছে দুইজনের। 49 বার যদি আল্লাহর নাম জিকির করতেন, আল্লাহর ওলি হয়ে যেত। সেটা করেন না কিন্তু, জাতীয় পার্টি জাতীয় পার্টি জাতীয় পার্টি। আচ্ছা, জাতীয় পার্টি যদি এখন যে দলটা বাংলাদেশে এরকম একটা গণহত্যা চালিয়েছে, জাতীয় পার্টি তাদের ব্যাপারে কথা বলছে। ঠিক আছে, আমি খারাপই বলতেছি, আমি খারাপ বলতেছি। তো এই উচ্চারণ করতে গিয়ে ফেরাউনের নাম হাজার হাজার উপস্থাপিত হয়, তো ওনারা ফেরাউনের নাম উচ্চারণ করে। ঠিক আছে, আপনি হাজারবার করেন না, আমি তো বলছি না, আপনি বলেন, আপনি সেটাও করেন, কোনো অসুবিধা নেই। এখন এই জাতীয় পার্টি নিয়ে এত উচ্চারণ করে কি বললেন যে গৃহপালিত, এই পার্টির কোনো খানা নাই, এই পার্টির কোনো ভবিষ্যৎ নাই, এই পার্টি শেষ হয়ে গেছে। এটা বলছে কারা? আফসারি ভাইয়ের দলের লোকেরা এবং আফসারি ভাই। এটা করছে কারা? এটা বলছে গণ অধিকার পরিষদের দল। এটা বলছে কারা? এটা বলছে এনসিপি। এই দলগুলোর মেম্বারও এখনো হয়নি কেউ, এখনো ইউনিয়ন পরিষদের মেম্বার আছে না? জামাতও তো বলেছে। আমার কথা শুনে, আমার কথা মাঝখানে যদি কথা না, আমি কিন্তু না আমি এক কথা শেষ করে দিয়ে পয়েন্ট হইলে এটা বলিয়েন। ওনারা বলছেন গণতান্ত্রিক অধিকার, বলতেই পারেন, বলাটা স্বাভাবিক, খুবই স্বাভাবিক, কোনো অসুবিধা নাই। কার সম্পর্কে বলতেছেন? যে দলটা বাংলাদেশের রাজনীতি ট্রাইড এন্ড টেস্টেড, পরীক্ষা দিছে জনগণের কাছে, জনগণ এদেরকে ভোট দিছে, তিরস্কার করছে, পুরস্কার দিছে। জনগণের সাথে যে আছে, জনগণ তাদেরকে ভালোবাসে আবার ফেলে দেয়, এটাই নিয়ম, এটাই রাজনীতি। এখন আপনি জনগণের কাছে যান না, আপনি জনগণের কাছে যান, কোনো অসুবিধা নেই। আপনি 50 সালে, আপনি যখন 70 সালে জামাত ইসলামকে দেশের মানুষ ছুড়ে দিছে, সেই জামাত ইসলাম কোলে নিচ্ছে না, সেই জামাত ইসলাম তো ক্ষমতা যাচ্ছে। জনগণের কাছে চাওয়ার মাধ্যমে আওয়ামী লীগ পুনর্বাসন করতে চায়। আওয়ামী লীগ নির্বাচন করলে তো এখন আসন পাবে, ওরা মেম্বার না, ওরা মেম্বার অফ পার্লামেন্ট হয়েছে, তাদেরকে আপনি পুনর্বাসন করতে চান? আপনি প্রশ্নের উত্তর দেন, প্রশ্ন নেন। আমি তো আপনার প্রশ্নের উত্তর, এখন যদি নির্বাচন হয়, আওয়ামী লীগেরও তো সমর্থক আছে না? তো জনগণের কাছে যেতে বলছেন, যেই দলটার রায় মানুষ 5ই আগস্ট দিয়েছে, আপনাদের 5ই আগস্ট রায় ঘোষণা করে দিয়েছে, তো মেম্বার না, তারা তো মেম্বার অফ পার্লামেন্ট বিজয়ী হয়েছে, তার মানে তাদেরকে পুনর্বাসন করার দায়িত্ব আপনাদের। মানে সে মেম্বার অফ পার্লামেন্ট ছিল, মেম্বার না, আরো বড় পরীক্ষা আওয়ামী লীগ উত্তীর্ণ হয়েছে প্রিভিয়াস টাইমে, এবং উই নো দ্যাট, অল দ্য পিপল ইন আওয়ার কান্ট্রিজ নো দ্যাট। তো তাহলে মেম্বারি নির্বাচনে তারা বিজয়ী হয়েছে, তারা মেম্বার অফ পার্লামেন্ট হয়েছে, রাইট না আওয়ামী লীগ দরকার। আপনি এটা বুঝাইতে চাচ্ছেন? আর ইনক্লুসিভ ইলেকশন মানে নয়, যারা ফ্যাসিবাদ ছিল, যারা দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে ভুলুণ্ঠিত করছে, তাদের পুনর্বাসনের মাধ্যমে কোন গণতন্ত্রের কথা বলছেন? এবং আমরা মেম্বার না, মেম্বার অফ পার্লামেন্ট হয়ে আপনারা কি বোঝাতে চাইতেছেন আমার বুঝে আসে না। জনগণ রায় দিবে কি আবার আওয়ামী লীগের নিয়ে আসা? জনগণের রায়টা 5ই আগস্ট হয়েছে, আজকে রায় হয় নাই, বুঝছেন? আজকে রায় হয় নাই, তো আপনারা মেম্বার ইলেকশন করা বিজয়ী হতে পারবে না। দ্যাট ইজ নট জাস্টিফাইং সামথিং হিয়ার। মূল বিষয়টা কি? মূল বিষয় আপনারা আওয়ামী লীগ ফ্যাসিবাদের অন্যতম দোষর, সেটা সারা দেশের জাতি জানে। অনলাইন যদি দেখেন না মানুষ কি বলছে, নট তো। সুতরাং স্পষ্ট ভাবে আপনি এই ধরনের গুজামিল দিয়ে যদি যুক্তি দিয়ে কথা বলতে চান, এই জেনজি বা নতুন প্রজন্মকে আপনি অবহিত করতে চান, জানাতে চান, তাহলে এটা একদম, আমি বলবো, মূর্খের স্বর্গে বাস করছেন আপনারা। এই ধরনের বুজং বাজং যুক্তি দিয়ে আপনার নতুন প্রজন্মকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না, এবং তারা হবে না। আচ্ছা, আপনার বিভ্রান্ত হয়েন না, অসুবিধা নেই। আচ্ছা, এখন এসব দলগুলো যাদেরকে টর্চ মেরে খুঁজে পাওয়া যায় না, হ্যাজাক লাইট দিলেও কিন্তু পাওয়া যাবে না। আপনি যদি হ্যাজাক লাইট জ্বালান তো মানুষ চিনবে না। এদেরকে চিনাইতে হলে উত্তর দিবেন, আপনারা কোন জন আন্দোলনে, জনগণের স্বার্থে জাতীয় পার্টি কোন আন্দোলন নেতৃত্ব দিছে, জনগণের স্বার্থে জাতীয় পার্টি কোন ভূমিকা পালন করছে, কোন ভাইটাল মুভমেন্ট এন্ড রেজিস্ট্রেশনটা তারা ক্রিয়েট করছে আমাদের কান্ট্রিতে, আপনি 2-4টা দেখান। নির্বাচিত তো অনেকেই হয়, নির্বাচিত অনেকেই হয় বাংলাদেশের প্রেক্ষাপটে। আপনাদের মতো গৃহপালিত দল হইলে 2024 সালে যখন আমাদের হাসিনা আসন দিতে চাইছে, তখন সেটা আমরা অ্যাকসেপ্ট করি নাই। আপনারা সেইটা অ্যাকসেপ্ট করে গৃহপালিত দল হিসেবে ভূমিকা পালন করছেন। আমাদের উদ্দেশ্যে মেম্বার অফ পার্লামেন্ট হওয়া না, দেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা
তার কিছু বাস্তবায়ন করা। আপনাদের তো ইচ্ছাই ছিল এটা, দেশের গণতন্ত্র ধ্বংস করছেন, দেশটা ধ্বংস করছেন, 22,000 কোটি টাকা লুটপাট হয়েছে বাংলাদেশের বাইরে, পাচার করছেন, সব আপনারা করছেন। তো আপনাদের ইচ্ছাই তো ছিল নির্বাচন করে আওয়ামী লীগের অধীনে গৃহপালিত দল হিসেবে নির্বাচিত হওয়া, দেশের সম্পদ লুণ্ঠন করা, মানুষের ভোটাধিকার বঞ্চিত করা। 24 সালে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনকে আপনারা বৈধতা দিচ্ছেন। সেটার প্রমাণ হচ্ছে আপনারা আবার ফ্যাসিবাদ আনতে চাচ্ছেন দেশে। আপনারা জনগণকে পরাজিত করছেন, জনগণের ভোটাধিকারকে পরাজিত করছেন, 18 কোটি মানুষের কাছে বেইমানি করছেন, প্রতারণা করছেন আপনারা। আচ্ছা মাহমুদ ভাই শেষ করেন। মাহফুজ ওনার বলা শেষ হয়েছে, তারপরে বলবো। ওনার বলা শেষ, আপনি বলেন 2 মিনিটে শেষ করবেন প্লিজ। আমি 1 মিনিটে শেষ করব, আমার কথার মধ্যে যেতে না যায়। উনি পরে বলুক, 100 বার বলুক, 1 ঘন্টা ধরে বলুক, কোনো অসুবিধা নেই। আমার বক্তব্য হচ্ছে, উনি বলছেন না, ওনারা বলছেন যে বাংলাদেশে জনবান্ধব কর্মসূচি জাতীয় পার্টি নেই না কেন। জাতীয় পার্টির পুরা জীবনটাই জনবান্ধব কর্মসূচি ছিল। ওনাদের তো ইতিহাস জানা নাই, না জানা তারা চিৎকার করবেই। জাতীয় পার্টি এদেশে যেটা করছে যুগান্তকারী, কোনো দলে করতে পারে না। ওরা তো দূরে মানে এই প্রজন্ম তো অনেক দূর। বলছে যে না, ভারতের উপর নির্ভর করেছিল, আসলে কেউ করতে পারে না, কোনো দল করতে পারে না এরকম। আমরা তো মোসাদের উপর নির্ভর করি নাই। আমাদেরকে মোসাদ, যে মোসাদ সারা পৃথিবীর যে মোসাদ সারা পৃথিবীর শত্রু, মুসলমানের শত্রু, আমরা তো তাদের সাথে বন্ধুত্ব করি নাই। ভারত বন্ধু। আমরা তো এমন না যে আমরা কারো রুহানি শক্তির রুহানি আওলাদও নই। আমরা হচ্ছে এদেশে জন্মগ্রহণ করছি, এদেশে আসি, এদেশের মানুষের সাথে কাজ করছি, এবং যেটা করছি এবং যেটা করতে চাচ্ছি এবং করেছি